আপনি যখন কাজের উদ্দেশ্যে ঘর থেকে যখন আপনি বের হবেন, তখন একটি দোয়া আপনি 11 বার আপনি পড়বেন। এই দোয়াটা 11 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন কিছু রিজিকের ব্যবস্থা করে দিবেন। অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন, এই দোয়াটা পড়ার পরে আপনি যখন মাটিতে হাত রাখবেন, মাটি সোনা হয়ে যাবে। আসলে বিষয়টা কিন্তু এমন না, মাটি সোনা হবে না। বিষয়টা হচ্ছে এমন, আল্লাহ পাক আপনাকে ওয়াজানা রিজিকের ফাইসালা আমার আল্লাহ করে দিবেন। যেখান থেকে রিজিক আসবে আপনি কখনো এটা ধারণা করেন নাই যে এই জায়গা থেকে কিভাবে আমার রিজিক আসে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আমলগুলা আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। বান্দা, এই আমলগুলা তুমি করো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ বান্দা, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং ধৈর্য ধারণের মাধ্যমে তুমি আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করো। বান্দারে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর আমি আল্লাহ সবরকারীদেরকে তো ভালোবাসি, তাদের সাথে আমি আল্লাহ সবরকারীদের সাথে আমি আল্লাহ থাকি। বিপদে পড়লে কখন আপনি হয়রানি টেনশন আপনি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার মুমিন বান্দা বান্দীদেরকে মাঝে মধ্যে আমার আল্লাহ বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। আমি দেখতে চাই আমার বান্দা মুসিবতের ভিতরে পড়ে আমার বান্দা আমি আল্লাহকে কতটুকু স্মরণ করে। ওই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের আরেক জায়গাতে আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে, বান্দা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এই দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবই করব। কিন্তু বান্দা, তোমাদেরকে কয়েকটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করব। এক নাম্বার হলো খাউফ, তোমাদেরকে আমি আল্লাহ ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু এমন সিগন্যাল আমি আল্লাহ দিব, ও বান্দা, এত বিরাট আকারে ভয় ভীতি তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ জানাইয়া দিব। তারপর বান্দা, একটা বারও যদি আমি আল্লাহ পাকের কথা স্মরণ হই না, তোমার মতো নাফরমান আর হতভাগা আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। বড় বড় ভূমিকম্প আমি আল্লাহ দিব। এই ভূমিকম্প এটা একটা ভয় ভীতি তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ ফিট করে দিব। আমি আল্লাহ তুফান দিব, ঘর বাড়ি ধ্বংস করে দিবে। এই ভয় ভীতি তোমার অন্তরের ভিতরে কেন আসে না? এটা আল্লাহ প্রদত্ত একটা ভয় ভীতি তোমার অন্তরের ভিতরে দিয়েছেন, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বুঝার জন্য। আল্লাহ বলে, 2 নাম্বার হলো ওয়াল জু', ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তোমার কাছে কোনো টাকা থাকবে না, তোমার কাছে কোনো পয়সা থাকবে না, কেনার মতো কোনো টাকা পয়সা তোমার কাছে থাকবে না। এমনও খিদা লেগেছে রে বান্দা, খিদার যন্ত্রণায় আমি আল্লাহ দেখতে চাই তুমি চুরি করো কিনা, তুমি ডাকাতি করো কিনা, তুমি রাহাজারি করো কিনা, অপরজনের মাল তুমি আত্মসাৎ করো কিনা। এইগুলো আমি আল্লাহ জাস্টিফাই করবো। আল্লাহ বলে, বান্দারে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষা শুধু একমাত্র মুমিনদের জন্য হবে, অন্য কোনো মানুষকে আমার আল্লাহ এমন জাস্টিফাই আর এমন পরীক্ষা করবেন না। যার ঈমান যত শক্ত হবে তার পরীক্ষাও তত কঠিন হবে। আপনার কাছে যদি মনে করেন 10 লক্ষ টাকা আছে, আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন তখন কিন্তু আপনার ভয় ভীতিও কাজ করবে। আহারে, না জানি আমার এই টাকা নিয়ে কেউ আত্মসাৎ করে নেওয়া যায়,
না জানি ডাকাতে আমাকে ধরে এই টাকাগুলা নিয়ে লুটতারাজ করে নিয়ে যায়। এই 10 লক্ষ টাকা যদি আপনি আপনার ঘরের ভিতরে রাখেন, সারা রাত্র আপনার ঘুম আসবে না। যদি আমার ঘরে কোনো চোর ডাকাত আসে, তাহলে আমার সারা জীবনের পরিশ্রমের যে উপার্জিত আমি সম্পদ আমি অর্জন করেছি, সেই সম্পদগুলা তো নিয়ে যাবে, আপনার 2 চোখে ঘুম আসবে না। আর যেই ব্যক্তির কাছে 1 টাকাও নাই, ঘরেও নাই, সাথেও নাই, বাড়িতেও নাই, তার কোনো ভয়ভীতিও নাই। যার ঈমান যত শক্ত হবে, যার ঈমান যত পাওয়ারফুল হবে, তার তত বেশি ভয় হবে। যার ঈমান যত শক্ত হবে, যার ঈমানের নূর যত বেশি তার সাথে থাকবে, তার তত বেশি রাস্তাঘাটে চলাফেরাই তত বেশি তার বিপদ হবে। আল্লাহ বলে, বান্দারে, মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদেরকে আমি আল্লাহ বিভিন্ন ভাবে আমি আল্লাহ পরীক্ষা করব। 2 নাম্বার হলো ওয়াল জুই, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে তাদেরকে পরীক্ষা করব। 3 নাম্বার হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। মাল সম্পদ নষ্ট হয়ে যাবে, এই মালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দা মুসিবতে পড়ে বিপদের সম্মুখীন হয়ে আমি আল্লাহকে সেই বান্দা কতটুকু ডাকি, এই বিষয়টা আমি দেখতে চাই। 4 নাম্বার হলো আল্লাহ বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলাদির ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এ বান্দা শোনো, যদি তোমার ঈমানের নূর যদি পরিপূর্ণ তাজা ঈমানের অধিকারী যদি তুমি হতে পারো, তোমার মনের ভিতরে একটাই চিন্তা আসবে যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, সে আল্লাহ আবার নিয়ে গেছেন। যে আল্লাহ আমাকে মাল দিয়েছেন, সে আল্লাহ নিয়ে গেছেন। যে আল্লাহ আমাকে ভালো সম্পদের মালিক বানাইছেন, সে আল্লাহ আবার নিয়ে গেছেন। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ পছন্দ করেছেন, নিয়ে গেছেন। আল্লাহ যদি আবার আমাকে ভালোবাসে, আবার আমাকে মাল দান করবেন। ও বান্দা, ক্ষতি হওয়ার পরে যদি তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, বিপদে পড়ে আল্লাহ পাকের শুকরিয়া, যখন বিপদ চলে যাবে তারপর আল্লাহ পাকের শুকরিয়া। সাহাবে কেরামের আদর্শটা এমন ছিল, তারা যদি না খেয়ে থাকতো, আরেকজন যখন জিজ্ঞাসা করতো ভাই আপনি কেমন আছেন, তখন চেহারার মাঝে একটা মুচকি হাসি দিয়ে বলতেন আলহামদুলিল্লাহ। আমার নবী কেমন ছিলেন? নবী 3-4 দিন যাবৎ সোনার মাঝে আগুন জ্বলে না। নবীজি যখন ফজরের নামাজ পড়ার পরে যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন, অন্যান্য সাহাবীরা নবীকে সালাম দেওয়ার পরে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব আপনি কেমন আছেন? আমার আপনার নবীর চেহারার মাঝে একটা মুচকি হাসি থাকতেন। নবীজি মুচকি হাসি দেয়া বলতেন আলহামদুলিল্লাহ। কিন্তু 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব তার পেটের মাঝে একবারও খাইতে পারে নাই। কত আদর্শবান নবী আমরা পেয়েছি। আর আমরা একটু অভাবের ভিতরে পড়লে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, ভাই আর ভালো নাই, ভালো নাই, এই আমাদের অভাব অনটনের কথা মানুষের কাছে আমরা ব্যক্ত করা শুরু করি না, এটা কখনো করবেন না। অভাব অনটনের কথা ব্যক্ত কোনো মানুষের কাছে আপনি করবেন না। আপনার রিজিকের কথা যদি ব্যক্ত করতেই হয়, তাহলে একজনের কাছে আপনি ব্যক্ত করবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, দুনিয়ার কোনো টাকাওয়ালা পয়সাওয়ালার কাছে নয়। দুনিয়ার যেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাবলম্বী বানাইছেন, সেই মানুষটাকে যদি আমার আল্লাহ স্বাবলম্বী বানাতে পারেন, তোমার মতো অসহায় গরিবকে আমার আল্লাহ কিন্তু স্বাবলম্বী বানাতে পারেন, তাহলে তুমি কেন তার কাছে ব্যক্ত করবা? ওই মানুষটাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাবলম্বী বানাইছেন, আপনাকেও আমার আল্লাহ বানাইবেন। দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত না করে আরশের মালিক আমার আল্লাহর কাছে ব্যক্ত করেন। ও আল্লাহ তাআলার বান্দা শুনো, যখন তুমি ঘর থেকে বের হয়ে যাইবা, কাজের উদ্দেশ্য যখন ঘর থেকে বের হয়ে যাইবা, তখন তোমরা আল্লাহ পাক আজিমুশ শানি নামটাকে তুমি 11 বার পড়বা, ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। এই নামটা 11 বার পড়ার পরে 11 বার আপনি দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। আরে আল্লাহ তাআলার বান্দা, দুরূদ ইব্রাহিম পড়ার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
মনে মনে নিয়ত করবেন রব্বুল আলামিন, আয় আল্লাহ ঘর থেকে বের হয়ে গেছি রিজিকের সন্ধানে, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু জায়গা থেকে আমার আল্লাহ আপনার রিজিকের ফায়সালা করবেন আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, উঠতে বসতে আমলগুলা করবেন, এগুলার সাথে সম্পর্ক রাখবেন, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক কখনো আপনাকে নৈরাশ করবে না। আমার আল্লাহ বলে, বান্দা নাফরমানি করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তারপরে নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। খালেস ভাবে ইখলাসিয়তের নিয়তে আমি আল্লাহ পাকের কাছে